সবুজে ভরা কুলের বাগান, বর্ষা এলেই যেখানে হাঁটু সমান পানি জমে থাকত, ধান চাষ মানেই লোকসান। জলাবদ্ধতার সঙ্গে লড়াই করে কৃষি অফিসের পরামর্শে উঁচু বেড তৈরি করে কুল চাষ শুরু করেন পাঞ্জাব আলী বিশ্বাস। প্রথম বছরেই মিলেছিল সাফল্য। এখন তার 12 বিঘা জমি জুড়েই কুলের বাগান, যা বদলে দিয়েছে তার জীবনের চিত্র। আমার বাগান হলো মোট হলো 12 বিঘি বাগান আছে। এতে নাটকিলি কুল আছে, থাই কুল আছে, টক কুল আছে, বল কুল আছে, অনেক রকমের কুল আছে। এখন থাই কুলটা ভাঙা পড়েছে, আর টক নাটকিলি এখনো ভাঙা পড়েনি। এই বছর এখন প্রথম তো, এখন তো আসে না, তবে কুল ভালো হয়েছে। সাতক্ষীরার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকায় পাঞ্জাব আলী একা নয়, অনেক কৃষকই ধান চাষ ছেড়ে ঝুঁকছেন কুল চাষে। তুলনামূলকভাবে লাভজনক হওয়ায় কুল এখন বিকল্প ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জলাবদ্ধতা মোকাবেলায় কৃষকরা অনুসরণ করছেন বিশেষ পদ্ধতি। তরকারি বা ধানের চাষ হইতো, এখন এই বর্ষার কারণে একটু কোল নেওয়ালা জমি পানি বাজিয়ে যায়, তাই ওই উঁচু গোড়া উঁচু করে দিয়ে ধরেন 2.5 হাত 3 হাত 2 হাত ঢিকে গোড়া বাঁধিয়ে উঁচু করে নিয়ে তারির উপরে চারা বসানো, কুলির চারা। এখন ওই কুলির চাষে হয়। আজকে ধরুন 20-30 বছর এই অবস্থায় চলছে। মিঠাবাড়ির কুল এখন দেশ জুড়ে পরিচিত। নারকেল কুল, থাই আপেল কুল সহ নানা জাতের কুল যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে। স্থানীয় বাজারে কুলের দাম কেজিতে 140 থেকে 150 টাকা, আর ঢাকায় বিক্রি হচ্ছে 250 টাকা পর্যন্ত। কুল সংগ্রহের মৌসুমে বাগানগুলোতে তৈরি হচ্ছে কর্মসংস্থান। প্রতিদিন সকাল থেকে শ্রমিকরা কুল সংগ্রহ ও বাছাইয়ের কাজে ব্যস্ত থাকছেন। আমাদের বাগানে কুল ভাঙায় সকাল 7টা থেকে। এখানে কুল আছে, বল কুল, নারকেলি কুল, আর ঠাই আছে, আর টক কুল। এই কুল খুলনায় পাঠানো হয় কার্টুন টার্টুন করে। এদিকে চলতি মৌসুমে সাতক্ষীরায় 846 হেক্টর জমিতে কুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় 150 থেকে 160 কোটি টাকার কুল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা বিভিন্ন ফসলে সমৃদ্ধি অর্জন করেছে। তার মধ্যে ফল একটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এই ফলগুলোর মধ্যে কুল শীতকালীন ফলের মধ্যে একটি উল্লেখযোগ্য ফল। গত বছর এর আবাদ হয়েছিল 841 হেক্টর জমিতে, এবারে সেটা বেড়ে 846 হেক্টর দাঁড়িয়েছে। আশা করছি 150 থেকে 160 কোটি টাকার কুল উৎপাদিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন সাতক্ষীরার কুল শুধু দেশীয় বাজারে নয়, রপ্তানির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি করেছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।